আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে একটি চিরন্তন সত্য প্রেমিক প্রেমিকার ভালোবাসার গল্প শেয়ার করব। গল্পটি পড়ে আমার অনেক ভালো লাগছে, তাই মনে হলো আপনাদের সাথে আমি এই গল্পটি শেয়ার করি। এই গল্পটি হলো, আপনারা আমার যে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন তিনি হলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তার হাতে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হলো তার প্রেমিকা, যার নাম হলো জোহরা। 1964 সালের কাহিনী। 1964 সালে তার নাম ছিল তাহসিন উদ্দিন এবং তার প্রেমিকার নাম ছিল জোহরা। তিনি পড়তেন ক্লাস 10-এ এবং জোহরা পড়তেন ক্লাস 8-এ। 1964 সালে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, প্রেমের আড়াডোনা তৈরি হয়। তারা তাহসিন উদ্দিন মেঘনা নদী পার হয়ে প্রতিদিন সন্ধ্যার সময় নৌকায় করে জোহরার সাথে দেখা করে। এভাবেই তাদের মাঝে সম্পর্কটা ধীরে ধীরে গড়ে ওঠে, অনেক মজবুত হয়। অনেক বছর পার হয়ে যায়, তারা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে, বুঝতে শুরু করে এবং জানতে শুরু করে। এরকমভাবেই কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়। কিন্তু হঠাৎ করে চলে আসলো তাদের মাঝে 1971 সাল। তখন তাহসিন উদ্দিন চিন্তা করলো সে যুদ্ধে জয়েন্ট হবে, কিন্তু সেটা তো তার প্রেমিকাকে জানানো দরকার। এই জন্য তার প্রেমিকাকে আগেই বলছিল কথাগুলো বলবে। এজন্য সে আবার মেঘনা নদীর কাছে গেল, যেয়ে দেখলো সেখানে খেওয়া নাই। এখন জোহরের কাছে সে কিভাবে যাবে? তার কাছে তো যেতেই হবে এবং তার কাছে জানাতেও হবে। সে মেঘনা নদীর স্রোতে সাঁতার দিয়ে জোহরের কাছে সন্ধ্যার সময় চলে গেল। তখন এত রিস্ক নিয়ে জোহরের কাছে চলে গেছে, তখন সে জোহর অনেক বকাবকি করে, আমার কাছে এত কষ্ট করে আসছো কেন? এটা জোহরা তাকে হয়তো বোঝাতে চেয়েছে, কিন্তু তাহসিন উদ্দিন বুঝাইতে চেয়েছে তার কাছে সম্পর্কটা কত গুরুত্ব এবং সে তাকে কতটা ভালোবাসে, এটা তাকে বোঝাতে চেয়েছে। এটা বোঝানোর পরে তাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হয় এবং তাহসিন তাকে বলে যে আমি যুদ্ধে যাব, যুদ্ধে জয়েন্ট হব। কিন্তু জোহরা অনুমতি দেওয়ার প্রথমে কোনো সম্মতি দিতে চায় না, কারণ কে বা দিতে চায় তার প্রিয় মানুষটাকে যুদ্ধে অনুমতি? তারপর অনেক চিন্তা ভাবনা করে, যেহেতু মুক্তিযোদ্ধা জয়েন্ট হবে তার ভালোবাসার মানুষ, পরশেষে সে সম্মতি দিয়ে দেয়। দেওয়ার পরে তখন সে হাতে করে একটা চিঠি নিয়ে আসছিল। চিঠির ভিতর একটা 100 টাকার নোট ছিল এবং তার হাতে দিয়ে বলে, এটা তুমি পড়ে দেখো। সে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে জোহরা পড়ে চিঠিটা জানতে পারে, হাতে 100 টাকার নোট। বলে যে শুধু টাকাটাই রেখো না, আমাকেই রেখো, আমি তোমাকে যুদ্ধ থেকে এসে বিবাহ করব। কথাগুলো সে আগেও বলছিল যে আমি যুদ্ধ থেকে এসে তোমাকে বিবাহ করব। এভাবেই সে তাকে বলে তাহসিন উদ্দিন যুদ্ধে চলে যায়। যুদ্ধে চলে যাওয়ার পরে সে যুদ্ধ সতীর্থদের উপর ঝাঁপিয়ে পড়ে। অনেক মিটিং হয়, অনেক কষ্টে দীর্ঘ 9টা মাস পার করে এবং অনেক টেনশন হয়। মাঝে মাঝে স্টেনগান মাথায় দিয়ে চিন্তা করে কবে সে জোহরার কাছে যাবে, কবে সে তার প্রেমিকাকে বিবাহ করবে। মেঘনা নদী পার হয়ে সন্ধ্যার এই গাছের নিচে বসে তারা সুন্দর খুনসুটি আলাপ করবে, এই চিন্তায় অনেক সময় তাহসিন উদ্দিন হতাশ হয়ে যেত। তারপরও যুদ্ধে যখন গেছে তখন তো সময়গুলো পার করতে হবে। যখন দীর্ঘ 9টি মাস পার করে যুদ্ধ শেষ করে তাহসিন উদ্দিন চলে আসে, তখন সে তার প্রেমিকার বাড়িতে ছুটে আসে। আগেই প্রথম এসে জানতে পারে যে জোহরার বাবা এবং জোহরা মিলিটারি হাতে মারা গেছে। এই কথা শুনে সেখানেই সে ফিট হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে। সে মেঘনা নদীর তীরে তাকিয়ে দেখে চাঁদের জ্যোৎস্নার নিচে তার জোহরার আঁচল বিছিয়ে বসে আছে। সে এখনও এই জায়গাটায় মাঝে মাঝে এসে স্মরণ করে। সে কিন্তু এখনও পর্যন্ত বিবাহ করে নাই। আসলে পুরুষের ভালোবাসা অনেক সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। একজন পুরুষ যখন একজন নারীকে ভালোবাসে, সে পুরোটুকু দিয়ে মন থেকে ভালোবাসে। যদি সে নারী সেই পুরুষের ভালোবাসা বুঝতে পারে, আর একজন নারী যখন এক পুরুষে আসক্ত হয়, সেই পুরুষটাই কিন্তু সেই নারীকে নিজের সর্বটুকু দিয়ে আগলে রাখতে চায়, ভালোবাসতে চায়, তাকে কখনো হারাতে চায় না। যে নারী পুরুষের ভালোবাসা বুঝতে পারে, সেই নারী কখনো অন্য দ্বিতীয় পুরুষে আসক্ত হতে পারে না। পুরুষের ভালোবাসা অনেক সুন্দর, অনেক ভয়ঙ্কর। কারণ এই পুরুষ ভাইটি তার প্রেমিকাকে ভালোবেসে আজও কিন্তু সে বিবাহ করে নাই, কারণ সে দ্বিতীয় নারীতে আসক্ত হতে পারে না। সে এখনও নাকি তার জোহরাকে স্বপ্ন দেখতে পায়।
আসলে পুরুষের ভালোবাসা অসম্ভব সুন্দর। গল্পটি পড়ে আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার তো অবশ্যই ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এরকম আরও ভিডিও পেতে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন, আপনাদের মাঝেও ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।